আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে? অপশন এ 2 ধরনের, বি 3 ধরনের, সি 4 ধরনের, ডি 6 ধরনের। তো এই প্রশ্নটা আমাদের আগের দিনের হোমওয়ার্কের কোশ্চেন ছিল, আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 3 ধরনের। 3 ধরনের আমাদের সংবিধানে মোট 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো জাতীয় জরুরি অবস্থা, দ্বিতীয়ত রাজ্যের জরুরি অবস্থা এবং তৃতীয়ত অর্থনৈতিক জরুরি অবস্থা। পরবর্তী প্রশ্ন, কোন নৃত্যশিল্পী প্রথম বিদেশে নৃত্য প্রদর্শন করেন? অপশন এ উদয় শঙ্কর, বি কেলুচরণ মহাপাত্র, সি শান্তা প্রসাদ, ডি সংযুক্তা পাণিগ্রাহী। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ উদয় শঙ্কর। উদয় শঙ্কর প্রথম ভারতীয় যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশন এ সার, বি লোকোমোটিভ, সি লোহা ও ইস্পাত, ডি উপরের কোনোটি নয়। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি লোকোমোটিভ। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, মানবদেহের তাপমাত্রা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? অপশন এ পিটুইটারি, বি থাইরয়েড, সি হাইপোথ্যালামাস, ডি অ্যাড্রিনাল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হাইপোথ্যালামাস। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, অলফ্যাক্টরি স্নায়ু নিচের কোন কাজে সাহায্য করে? অপশন এ দর্শন, বি শ্রবণ, সি ঘ্রাণ, ডি স্বাদ। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ঘ্রাণ। অলফ্যাক্টরি স্নায়ু ঘ্রাণে সাহায্য করে, ঘ্রাণ নিতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোনো রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে? অপশন এ 100 নম্বর ধারা, অপশন বি 150 নম্বর ধারা, অপশন সি 169 নম্বর ধারা, অপশন ডি 178 নম্বর ধারা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 169 নম্বর ধারা। পার্লামেন্ট 169 নম্বর ধারা বলে ভারতের পার্লামেন্ট কোনো রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারতে 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ হয়? অপশন এ 1969 সালে, বি 1980 সালে, সি 1971 সালে, ডি 1991 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1969 সালে 14টি বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সম্রাটকে জিন্দা পীর আখ্যা দেওয়া হয়েছে? অপশন এ ঔরঙ্গজেব, বি হুমায়ুন, সি শেরশাহ, ডি আলাউদ্দিন খলজি। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দা পীর নামে আখ্যা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, দার্শনিকের উল কি? অপশন এ জিঙ্ক অক্সাইড, বি জিঙ্ক সালফেট, সি জিঙ্ক নাইট্রেট, ডি পাউডার জিঙ্ক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ জিঙ্ক অক্সাইড, ZnO। একে দার্শনিকের উল বলা হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়? অপশন এ 1970 সালে, বি 1975 সালে, সি 1976 সালে, ডি 1973 সালে। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 1975 সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারত মাতা চিত্রটি নিচের কে অঙ্কন করেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি অবনীন্দ্রনাথ ঠাকুর, সি ভবানী প্রসাদ বর্মা, ডি কোনোটিই নয়। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন। এটা খুব ভালো একটা প্রশ্ন।
পরবর্তী প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? অপশন এ 25শে মার্চ, অপশন বি 25শে এপ্রিল, অপশন সি 26শে এপ্রিল, অপশন ডি 27শে এপ্রিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি 25শে এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় 25শে এপ্রিল। পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনে মাধ্যমে ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? অপশন এ 73তম সংবিধান সংশোধনের দ্বারা, অপশন বি 72তম সংবিধান সংশোধনের দ্বারা, অপশন সি 70তম সংবিধান সংশোধনের দ্বারা, অপশন ডি 68তম সংবিধান সংশোধনের দ্বারা। তো বন্ধুরা, এটা তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন থাকলো। তোমরা সবাই কমেন্টে এর সঠিক উত্তর জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।